হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে নতুন একটা মিনি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে একটা কাজে মালদায় এসেছিলাম, তারপর এখানে এসে শুনি মালদা কলেজ মাঠে বইমেলা চলছিল। তাই আর বেশি দেরি না করে সোজা চলে এলাম বইমেলা দেখতে। আর চলো সমস্ত ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মেলার মেন গেট, আর এটা দিয়ে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম। প্রথমে ঢুকতেই ডান দিকে ছিল হস্তশিল্পের সব কারুকার্যকর চোখ ধাঁধানো জিনিসপত্র, যা দেখে সত্যিই আমার চোখ ভীষণভাবে ধাঁধিয়ে গিয়েছিল। সুন্দর সুন্দর হাতে বানানো চোকার, কানের দুল, তারপর নেকলেস, বিভিন্ন ধরনের চুড়ি, পার্স, আরও অনেক কিছু ছিল। তো এই প্রাইসগুলোও কিন্তু ছিল রিজনেবল প্রাইসের মধ্যে। তো প্রাইস জেনেই বা আমি কি করব, আমি তো একটা কিছু নেব না। তো চলো, তারপর এখানে একটা মঞ্চ করা হয়েছিল, আর বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছিল, হয়তো কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান হবে। তো তারপরে আমরা চলে গেলাম বাঁ দিকটাই, যেদিকে তাকালেই বই আর বই। আমরা যেহেতু দিনের বেলাতে গিয়েছিলাম, তাই সেভাবে সমস্ত স্টল খোলা ছিল না। আর যে কটা দোকান খোলা ছিল সেই কটা দোকান কিন্তু আমি ঘুরে ঘুরে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এখানে একটা সিনিয়র সিটিজেন কর্নার করা হয়েছে, যাতে বয়স্ক মানুষরা এসে বসতে পারে। আর এই দিকটাতে একটা প্যান্ডেলের মতো ঘর করা হয়েছে, যেটা দেখতে ভিতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিভিন্ন ধরনের প্রকল্পগুলি স্ট্যাচুর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি কথা বলতে এত সুন্দর বইমেলা আর এত বড় বইমেলা আমি এর আগে কখনো দেখিনি। যদিও দিনের বেলায় গিয়েছিলাম, ভিড়টা কম ছিল। বইমেলাতে শুধু বইয়ের দোকানই নয়, এখানে তিনটে মঞ্চ ছিল, যেখানে প্রতিনিয়তই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে চলেছে। শুধু তাই নয়, বাইরে থেকেও কিন্তু শিল্পীরা এখানে গান করতে আসেন। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম সহজ পাঠ বলে এই প্যান্ডেলের দিকে। এটা মূলত বইমেলা কমিটির অফিস ঘর সম্ভবত। তো এই দিকটা ছিল সেলফি জোন, যেখানে লেখা ছিল আই লাভ মালদা বুক ফেয়ার। তো তারপরে আমরা পুরো মেলাটা কভার করতে কিন্তু আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যায়। তো তারপর আমরা চলে আসি বিকেলে ব্যালকনি বলে এই মঞ্চের দিকে। এখানে দেখি সবাই বসে রয়েছে, তাই আমরাও এখানটায় কিছুক্ষণের জন্য বসে রইলাম। বইমেলা ঘুরে যা বুঝলাম, এখানে অন্তত 150 থেকে 200 খানা বইয়ের দোকানই রয়েছে। তো তারপর ওখানে কিছুক্ষণ বসার পর আমাদের সময় হয়ে যাচ্ছিল, কারণ আমাদের মুভি দেখার টাইম কিন্তু 2টোর সময়। তো SBF-এ আমরা সেই মতো চলে আসলাম। তো খাদান সিনেমাটাও কিন্তু সেদিন দেখে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। এরকম ব্লগ পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে টাটা, আবারও অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।